ইকবালপুর কাণ্ডে গ্রেপ্তার নয়, গতকালের পর আজ সকালে থমথমে হয়ে রয়েছে ইকবালপুর। তৃণমূল এবং বিজেপি সংঘর্ষে উত্তাল হয় ইকবালপুর থানা এলাকা। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হয় পুলিশকে। বাধ্য হয়ে লাঠি চার্জ করে পুলিশ। পাঁচজন বিজেপির এবং 4 জন তৃণমূলের সমর্থক, এমনটাই প্রাথমিকভাবে জানতে পারা যাচ্ছে। তাদের রাজনৈতিক পরিচয়ে 5 জন বিজেপির এবং 4 জন তৃণমূল কংগ্রেসের, যে 9 জনকে অ্যারেস্ট করা হয়েছে। ইকবালপুরের ঘটনার পর আজকে সকাল থেকে থমথমে এলাকা এবং এখনো অবধি 9 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে 5 জন বিজেপি এবং বাকিরা তৃণমূল কংগ্রেসের সমর্থক। ইকবালপুরের ঘটনায় বিজেপি এবং তৃণমূল উভয়ই সংঘর্ষে জড়িয়ে পড়ে, আহত হওয়ার ঘটনাও ঘটে এবং তার পরবর্তী ক্ষেত্রে পুলিশকে লাঠিচার্জ করতে হয় পরিস্থিতি সামাল দেওয়ার জন্য। এবং এই পরিস্থিতি সামাল দিতে গিয়েই প্রাথমিকভাবে হিমশিম খায় পুলিশ এবং পরবর্তী ক্ষেত্রে লাঠিচার্জ করে পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনে। বিজেপির 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তৃণমূলের 9 জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানতে পারা যাচ্ছে। রাকেশ সিং কি বলেছেন এই ঘটনায় দেখুন। আমার অনেক কার্যকর্তা মিসিং আছে। আমার 3টে মহিলা কার্যকর্তা যে ডিসি নিজে হাত দিয়ে মেরেছে, ডিসি 2 নিজে হাত দিয়ে মেরেছে, ওসি ইকবালপুর নিজে হাত দিয়ে মেরেছে। তাদের অবস্থা আশঙ্কাজনক। সে উডল্যান্ড আইসিইউতে ভর্তি আছে এখন জাস্ট নাও। আমার মেয়ে SSKM হসপিটালে আছে। আমার 2টো আর মহিলা কার্যকর্তা সে পিজি হসপিটালে আছে। এরা খুবই প্ল্যান করে, আমি যে লড়তে না পারি, এরা খুব প্ল্যান করে এই জিনিসটা ঘটিয়েছে। আমরা তদন্ত চাইছি, তদন্ত হওয়ার প্রয়োজন আছে। আমাদের যদি কোনো ভুল থাকে বা কোনো এরকম প্রভোকেশন থাকে, আমি রাজনীতি ছেড়ে দিব, কিন্তু এটা IPS। মফিজুল ইসলাম আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে, সরাসরি চলে যাবো মফিজুলের কাছে। মফিজুল, রাকেশ সিংয়ের প্রতিক্রিয়া শুনছিলাম, পুলিশের বিরুদ্ধে সরাসরি অভিযোগ এবং যেরকমটা ছবিও দেখা যাচ্ছে যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে লাঠিচার্জ করতে হয়। এখনো অবধি আপডেট কী রয়েছে এই ঘটনায়? 9 জনকে অ্যারেস্ট করা হয়েছে, তাদের রাজনৈতিক পরিচয় জানা যাচ্ছে। দেখো, মোট 9 জনকে গ্রেপ্তার করা হয়েছে গতকালকের এই ঘটনায়। 3টে অভিযোগ দায়ের হয়েছিল, সেই 3টে অভিযোগের ভিত্তিতে 3টে এফআইআর হয়েছে। 3টে এফআইআরের মধ্যে 2টি এফআইআরের ওপর বেস করে 9 জন কিন্তু গ্রেপ্তার। এবং এই 9 জনের মধ্যে 5 জন রয়েছে বিজেপির, যারা বিজেপির কর্মী সমর্থক, যারা থানার সামনে বিক্ষোভ দেখাচ্ছিল। তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে পুলিশের করা সুমোটো মামলার ভিত্তিতে। গতকালকে যখন থানার সামনে তারা বিক্ষোভ দেখাচ্ছিল, গণ্ডগোল হচ্ছিল এবং তুলকালাম পরিস্থিতি হয়েছিল, সেই সময় বিজেপির কর্মী সমর্থকরা থানার সামনে রাস্তা আটকে বিক্ষোভ করতে গিয়ে পুলিশের কাজে বাধা দিয়েছে, উত্তেজনামূলক পরিস্থিতি তৈরি করেছে, অশান্তির পরিবেশ তৈরি করেছে। এই অভিযোগেই বিজেপির 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে পুলিশের করা সুমোটো মামলার ভিত্তিতে। অন্যদিকে তৃণমূলের 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। যে তৃণমূলের 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে সেটা হচ্ছে রাকেশ সিংয়ের করা অভিযোগের ভিত্তিতে। গতকালকে পুলিশ এই ইকবালপুর থানার সামনে এই যে ধুন্ধুমার পরিস্থিতি, এই পরিস্থিতি তৈরি হওয়ার আগে যে হুসেন শাহ রোডে যেখানে বিজেপির তরফ থেকে পথসভা হচ্ছিল, সেই পথসভায় তাদের যে মঞ্চ তৈরি করা হয়েছিল, সেখানে তৃণমূলের তরফ থেকে হামলা চালানোর অভিযোগ করা হয় বিজেপির পক্ষ থেকে। সেখানে রাকেশ সিংয়ের অভিযোগ ছিল যে তার যে সমর্থনে যে পথসভা চলছিল, সেখানে তৃণমূলের কর্মী সমর্থকরা সেখানে গিয়ে হামলা চালায় এবং তাদের কর্মী সমর্থকদের ওপর মারধর করে। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে রাকেশ
সিং এর যে অভিযোগ ছিল সেই অভিযোগের ভিত্তিতে যে এফআইআর হয়েছে থানাতে, সেই এফআইআর ভিত্তিতে 4 জন তৃণমূল কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। আরও একটি অভিযোগ হয়েছে যেটা তৃণমূলের তরফ থেকে অভিযোগ করা হয়েছে, সেই তৃণমূলের তরফ থেকে থানাতে যে অভিযোগ করা হয়েছে যে ওখানে নির্বাচনী প্রচার সভায় বিজেপির বক্তব্যরা উস্কানিমূলক বক্তব্য দিয়েছে, সেখানে মানে সাম্প্রদায়িক বক্তব্য দেওয়া হয়েছে। সেই বক্তব্যের ভিত্তিতে ওই এলাকায় একটা উস্কানিমূলক পরিস্থিতি তৈরি হওয়ার কারণে দাঙ্গার পরিস্থিতি তৈরি হতে পারে, তার জন্য বিজেপির কর্মী সমর্থকরা উদ্দেশ্যপ্রণীতভাবে সেই ধরনের বক্তব্য রেখেছে। সেই অভিযোগও ইতিমধ্যে থানাতে দায়ের হয়েছে তৃণমূলের পক্ষ থেকে। সেই অভিযোগ পুলিশের তরফ থেকে আরও ডিটেলসে খতিয়ে দেখা হচ্ছে, যেটা পুলিশ সূত্রে এখনো পর্যন্ত আমরা জানতে পেরেছি। তৃণমূলের করা ওই অভিযোগের ভিত্তিতে এখনো পর্যন্ত কারোকে গ্রেপ্তার করা হয়নি। পুলিশ যেটা জানাচ্ছে, তৃণমূলের এই অভিযোগ তারা ইন ডিটেলস তারা খতিয়ে দেখছেন, যে যার বক্তব্যের ওপর ভিত্তিতে ওই এলাকায় অশান্তি তৈরি হয়েছে বলে তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে, যিনি তার বক্তব্যে আদৌ উস্কানিমূলক বক্তব্য ছিল কিনা, কি ধরনের বক্তব্য তিনি পেশ করেছেন, এই যাবতীয় বিষয়টা ইন ডিটেলস পুলিশের তরফ থেকে খতিয়ে দেখা হচ্ছে। ফলে এখনো পর্যন্ত গতকালকের এই ঘটনার পরিপ্রেক্ষিতে 3টে অভিযোগ দায়ের হয় ইকবালপুর থানায়। সেই 3টে অভিযোগের ভিত্তিতে এফআইআর হয়েছে। তার মধ্যে 2টি অভিযোগের ভিত্তিতে বা 2টি মামলাতে 9 জনকে গ্রেপ্তার করা হয়েছে। 9 জনের মধ্যে 5 জন হচ্ছে বিজেপির এবং 4 জন হচ্ছে তৃণমূলের। এই 9 জনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদেরকে আজকে আদালতে পেশ করা হবে। এবং এক্ষেত্রেও এই যে হামলা, প্রথমে তৃণমূলে যে 4 জনকে গ্রেপ্তার করা হয়েছিল, তারা কেন ওখানে গিয়ে হামলা করেছিল, কি ঘটনা ঘটেছিল যে বিজেপির পথসভায় গিয়ে তারা হামলা করলো, এ বিষয়ে তাদেরকে যেমন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, মফিজুল, একটা বিষয় একটু জানতে চাইবো তোমার কাছে, যে ইলেকশন কমিশন ইতিমধ্যেই বেশ কিছু স্পর্শকাতর জায়গা বা স্পর্শকাতর বুথকে চিহ্নিত করেছে। ইকবালপুর সংলগ্ন এলাকায় এরকম কোনো বুথকে কি আলাদাভাবে চিহ্নিত করা হচ্ছে? কারণ নির্বাচন তো একেবারে আসন্ন, আর তার আগে এইরকম একটা গন্ডগোলের ঘটনা। দেখো, কলকাতা বন্দর বিধানসভা কেন্দ্রের মধ্যে অধিকাংশ বুথকে স্পর্শকাতর হিসাবে চিহ্নিত করেছে নির্বাচন কমিশন, যে কারণে কলকাতা বন্দরের বিভিন্ন এলাকা, ওয়াটগঞ্জ থেকে শুরু করে খিদিরপুর বা ইকবালপুর যে অংশটা কলকাতা বন্দরের মধ্যে পড়ে, এবং অন্যদিকে মেটিয়াপুরুষ, গার্ডেন রিচ, এই প্রত্যেকটা এলাকাতেই যিনি ডিস্ট্রিক্ট ইলেকট্রাল অফিসার সাউথ, কলকাতা সাউথের রয়েছেন, তার নেতৃত্বে কেন্দ্রীয় বাহিনী এবং কলকাতা পুলিশ যৌথভাবে তারা কিন্তু স্পর্শকাতর এলাকাগুলোতে তারা পরিদর্শন করেছিলেন। শুধু পরিদর্শন করা নয়, সাধারণ এখানকার যারা ভোটার রয়েছেন তাদের মধ্যে কনফিডেন্স বিল্ড আপ করার জন্য তারা কিন্তু কার্যত এখানে রুটমার্চ করেছিলেন, মানুষের সঙ্গে কথা বলেছিলেন, কারোর মনে কোনো ভয় রয়েছে কিনা বা ভোটকে কেন্দ্র করে কোনো মানুষের মধ্যে আতঙ্ক রয়েছে কিনা, এই যাবতীয় বিষয়গুলো তারা কিন্তু মাঠে নেমে, নির্বাচন কমিশনের তরফ থেকে ময়দানে নেমে তারা কিন্তু মানুষের বক্তব্য শুনেছিলেন। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে কলকাতা বন্দর এলাকা অধিকাংশ বুথ এলাকায় কিন্তু স্পর্শকাতর। ফলে এই এলাকায় অশান্তি প্রবণ এলাকা বলেই নির্বাচন কমিশন তাদের মধ্যে চিহ্নিত রয়েছে। ফলে স্বাভাবিকভাবেই এই এলাকায় আরও বেশি নজরদারি কেন্দ্রীয় বাহিনী জওয়ানদের যেমন রাখার প্রয়োজন, ঠিক তেমনভাবে পুলিশেরও কিন্তু সতর্ক থাকা প্রয়োজন বলে বিভিন্ন মহল তারা কিন্তু দাবি করছেন। কারণ গতকালকের এই ধরনের অশান্তির ঘটনা কেন ঘটনার সূত্রপাত ঘটলো, যেখানে পথসভা হচ্ছিল সেখানে পর্যাপ্ত পরিমাণে সেখানে নিরাপত্তা বাহিনী ছিল কিনা, এই বিষয়গুলো কিন্তু অবশ্যই দেখতে হবে। ধন্যবাদ তোমাকে। কথা বলছিলাম, মফিজুল ইসলাম ছিলেন আমাদের সঙ্গে সরাসরি। রাকেশ সিং কি বলেছিলেন গতকাল শুনবো। আমার অনেক কার্যকর্তা মিসিং আছে। আমার 3টে মহিলা কার্যকর্তা যে ডিসি নিজে হাত দিয়ে মেরেছে, ডিসি 2 নিজে হাত দিয়ে মেরেছে, ওসি ইকবালপুর নিজে হাত দিয়ে মেরেছে, তাদের অবস্থা আশঙ্কাজনক। সে উডল্যান্ড আইসিইউতে ভর্তি আছে এখন জাস্ট নাও। আমার মেয়ে SSKM হসপিটালে আছে। আমার 2টো আর মহিলা কার্যকর্তা সে পিজি হসপিটালে আছে। এরা খুবই প্ল্যান করে, আমি যে লড়তে না পারি, এরা খুব প্ল্যান করে এই জিনিসটা ঘটিয়েছে। আমরা তদন্ত চাইছি, তদন্ত হওয়ার প্রয়োজন আছে। কি বলবেন আজকে কেন এইভাবে? আমাদের জনসভাতে 3-4 জন মিনি পাকিস্তান জিন্দাবাদ, মিনি পাকিস্তান জিন্দাবাদ, আর এখানকার পুলিশ আর এখানকার টিএমসি গুন্ডা এক হয়ে আমাদের উপরে অত্যাচার করেছে। তার প্রতিবাদে আমরা এখানে রাস্তা অবরোধ করেছি ইকবালপুর থানার সামনে। উল্টো দিকে তৃণমূলের কর্মী সমর্থকরাও বিক্ষোভ করছে আপনাদের এগেনস্টে। এটা পুলিশের প্রভোগে হচ্ছে, এটা পুলিশের দল একটা।
পুলিশের একটা বানানো একটা এখানে এখনো পুলিশের গুন্ডারা আছে, পুলিশের বর্দিতে পুলিশের গুন্ডারা আছে এখানে। ডিসি নিজে রয়েছেন তো পরিস্থিতি সামাল দেওয়ার জন্য, ডিসি নিজে রয়েছেন তো। ডিসি পুরোপুরি টিএমসি লোক, ওসি আমাকে